ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের কি বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তোমরা হয়তো জানো যে কিছুদিন আগে বহু বড় একটা মেলা হয়েছিল, সেই মেলার নাম হচ্ছে মহাকুম্ভ মেলা। হ্যাঁ, মহাকুম্ভ। এবং এটা কিন্তু বিদেশে হয়নি, এটা কিন্তু আমাদের দেশে হয়েছে, আমাদের ভারতে হয়েছে। হ্যাঁ, শত শত কোটি কোটি মানুষের আগমন হয়েছিল সেখানে, এবং নানান ধরনের সাধু সন্ত অনেক কিছু অনেক মহান ব্যক্তিদের সেখানে দেখা যায়। নানান ধরনের ত্রিশূলধারী থেকে শুরু করে নাগা সাধু থেকে শুরু করে আরও ভিন্ন ধরনের সাধুদের আগমন হয়েছিল সেই মেলাতে। জানি না কোথা থেকে এসেছিল তারা, হয়তো হতেও পারে আকাশ থেকে টপকে পড়েছে তারা, কিন্তু তাদের শক্তি তুলনা হয় না। তাদের মহান মহান শক্তি ছিল, তাদের তাদের এমনও শক্তি ছিল যে হাতের টুসকি মারলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারতো। এমন এমন সাধুদের আগমন হয়েছিল সেখানে। তোমাদের কাছে একটাই প্রশ্ন করবো আজকে, যে এত সাধুদের আগমন হয়েছিল সেখানে, হ্যাঁ লাখো লাখো সাধুদের আগমন হয়েছিল, তাদের শক্তি ভিন্ন ধরনের শক্তি, তাদের এক এক ধরনের সাধুদের এক এক ধরনের শক্তি। সে শক্তির দ্বারাই তারা সব কিছু করতে পারে। তারা এই দেশকে নষ্ট করতে পারে, আবার সাজাতে পারে। তাহলে এবার এখানে আমার একটা প্রশ্ন জাগে যে আজ ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, হ্যাঁ আমার মনে হয় না যে বেকার বেকার আমাদের দেশের জন্য ওই সব আর্মিদের বা আমাদের মতন কিছু গরিব পরিবারের সন্তানদের ওই বর্ডারে রাখা উচিত, কখনোই না। আরে ভাই, আমাদের দেশে এত বড় বড় সাধু শান থাকতেও, হ্যাঁ তাদের মহান শক্তি, তাদের ত্রিশূলে এমন শক্তি, তারা ত্রিশূল যেখানে ছোঁয়া দেবে সেই দেশই ধ্বংস হয়ে যাবে। তাদের ত্রিশূলে এমন শক্তি, তাদের যেটা বলবে সেটাই শুনবে। তাদের 33 কোটি দেবতার আশীর্বাদ ছিল, তাদের শত শত দেবতার শত শত রকমের আশীর্বাদ ছিল তাদের। তাহলে আজ কেন আর্মিদের প্রয়োজন হচ্ছে ওখানে? আজ তো সেসব ত্রিশূলধারী থেকে শুরু করে নাগা সাধু থেকে শুরু করে তাদের প্রয়োজন, তাদেরকে ওই বর্ডারে রেখে দাও, এবং ভারত আর পাকিস্তানের মধ্যে ওদেরকে যুদ্ধ করতে বলো, যে তোমাদের মন্ত্রের দ্বারা, তোমাদের শক্তির দ্বারা, তোমাদের দেবতাদের দ্বারা আজকে তোমরা জয়ী হয়ে দেখাও। তবেই তো মানবো না যে এটা বিশ্বগুরু। হ্যাঁ, আমার এই ভারতকে যারা যারা বলে বিশ্বগুরু, তবেই তো মানবো যে এটা বিশ্বগুরু। তবেই মানবো যে আমার এই দেশের কল্যাণের জন্য তোমরা আছো। তবেই মানবো যে এই আমার এই দেশে 33 কোটি দেবতারা বসবাস করছে। তবেই মানবো যে আমাদের এই দেশের শক্তিশালী ব্যক্তিরা আজও আছে, যারা মন্ত্রের দ্বারাই সব কিছু করতে পারে। হ্যাঁ, আমরা বহু ভিডিও দেখেছি, বহু মানুষের বা বহু নাগা সাধু থেকে শুরু করে ভিন্ন ধরনের সাধুদের কথা শুনেছি। তারা এমন কিছু নেই, তারা সব কিছু করতে পারত। তাদের এই পৃথিবীটা আছে তাদের হাতের মুঠোয়। তারা একবার টুসকি মারবে, সব কিছু নষ্ট, সব কিছু শেষ। কিন্তু আর সেসব সাধু সন্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো কোন গর্তে ঢুকে গেছে তার নেই ঠিক, আজ তারা গর্তের মধ্যে লুকিয়ে আছে। আজ যাদের প্রয়োজন, আজ এই দেশের জন্য কাদের প্রয়োজন? আজ ওদেরই প্রয়োজন আমাদের, যে ওরা শক্তির দ্বারাই, ওদের মন্ত্রের দ্বারাই, ওদের ত্রিশূলের দ্বারাই, ওদের নানান ধরনের কার্যকলাপের দ্বারাই বা ওদের নানান ধরনের জিনিসপত্রের দ্বারাই আজকে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে ওরা। আজ তাদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা আজ নিখোঁজ হয়ে গেছে। তাহলে ভাবতে পারছো তো, আজ আমার এই দেশ ও দশে এই দেশ ও দশের জন্য কাদের প্রয়োজন? ওইসব আলতু মার্কা প্রাণীদের নয়। আজ আমার এই দেশের জন্য যাদের দরকার তারা আজ যুদ্ধ করছে, তাদের নিজের জীবনের পরোয়া করে, বা নিজের ফ্যামিলির পরোয়া করে, নিজের সন্তান, নিজের বউ, নিজের আত্মীয় স্বজন সবার পরোয়া করে তারা আজ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আজ তারা যুদ্ধ করছে। তাহলে ভাবতে পারছো তো, তাহলে কাদের আমাদের প্রয়োজন এই দেশে? যাদের প্রয়োজন না তাদেরকে আমরা পুষে রেখেছি এবং তাদেরকে মহান ভাবছি যে এরাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য। হ্যাঁ, আরে ভাই, হোমযজ্ঞ দিয়ে কোনোদিনও দেশকে বাঁচানো যায় না, আর হোমযজ্ঞ দিয়ে কোনো দেশের বা দশের কল্যাণ করা যায় না। একটা কথা মাথায় রেখে দিও, আজ যদি হোমযজ্ঞ দ্বারাই আর যদি মন্ত্রের দ্বারাই যদি আজ এই দেশের কল্যাণ যদি হতো, বা দেশ ও দশের যদি ভালো হতো, তবে আজ ওরা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসতো, সেই বর্ডারে আর্মির জায়গায় ওরা আজ দাঁড়িয়ে থাকতো। তাহলে আজকের আমার এই দেশে দশের যাদের দরকার তাদেরকে প্রণাম করা উচিত এবং তাদেরকে সম্মান করা উচিত। আমার তরফ থেকে তাদের শত শত কোটি প্রণাম, যারা আজ দেশ ও দশের জন্য লড়াই করছে, যারা নিজের জীবনে ঝুঁকি দিয়ে আজ পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, তাদেরকে শত কোটি প্রণাম। যারা দেশ ও দশের কোনো কাজে লাগে না তাদেরকে প্রণাম তো দূরের কথা, তাদের দিকে আমি তাকাই না। সত্যি কথা বলতে গেলে, যাদের প্রয়োজন তাদের তাদের সামনে গিয়ে মাথা নত করো,
আর যাদের প্রয়োজন না, যাদের কোনো কাজে মানে আমাদের দেশের কোনো কল্যাণে কাজে লাগে না বা কোনো কাজে লাগে না, তাদের সামনে মাথা নত করে বেকার নষ্ট করছে সময়টা। তো এই ছিল আমার বলার। তো ভিডিওটা যদি সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো।